ॐ जयन्ती मङ्गलाकाले भद्रकाले कपालिनी दुर्गा शिवाय क्षमाधात्री स्वाहा स्वधाय नमस्तुते। তখন ইংরেজ আমল, ব্রিটিশ সূর্য তখনও অস্ত যায়নি। ইতিহাস জানে ১৬৯০ সালের ২৪শে আগস্ট ইংরেজ কুঠিয়াল জব চার্নক হুগলি থেকে পালিয়ে এসে সুতানুটিতে আস্তানা গাড়লেন বণিকের মানদণ্ড নিয়ে। ঐতিহাসিকরা সেই তারিখটিকেই ধরে রাখেন কলকাতা নগরীর গোড়াপত্তনের দিন হিসেবে। তারপর থেকেই পতন অভ্যুদয়ে দুঃখে সুখে কলকাতা গড়ে উঠেছে ৩০০ বছর ধরে, বেঁচে আছে তার নিজের চেহারা আর মেজাজ নিয়ে। কলকাতার রোমাঞ্চময় শহর। এ শহরে নতুন কিছু নেই, পুরনোও কিছু নেই। এ শহরে সবই নতুন, আবার সবই পুরনো। চিরপরিচিত বলে যে কলকাতাকে আমরা মানি, তার অনেকটাই হয়তো আমাদের অজানা। তাই কলকাতা দিন রাত্রির চেনা শহর হয়েও অচেনা। সেকালের কলকাতার চিত্রটা একটু অন্য রকমের। ধূসর শস কাগজের স্কেচের মতো ঝাপসা হয়ে আসে স্মৃতিগুলো। সেকালে সাহেবের অধীনে চাকরি আর সহবতের আড়ালে আরও একটি বিপ্লব ঘটে যেতে লাগলো ধীরে ধীরে। ইংরেজ সাম্রাজ্যের শিকল ভেঙে মুক্তির বিপ্লব। সারা ভারতবর্ষ জুড়ে শুরু হয়ে গিয়েছে স্বাধীনতা সংগ্রাম, যার অন্যতম কেন্দ্রবিন্দু এই কলকাতা। এর সাথে সাথে চারিদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক মর্মান্তিক দৃশ্য। যেদিকে চোখ পড়ে সেদিকেই শুধু ধ্বংসের ভয়াবহ বিধ্বস্ত রূপ। যখন হিমালয়ের প্রাচীর দিয়ে ঘেরা এই দেশটাকে টুকরো টুকরো করে ফেলতে হাজার ইংরেজ মহিষাসুর দাপিয়ে বেড়াচ্ছে এই স্বর্গভূমিতে, ঠিক তখনই প্রকৃতির রঙ্গশালা থেকে কোনো এক অদৃশ্য মহাশিল্পীর হাতের তুলিকায় রং বদলায়। শরৎ তার অরুণ আলোর অঞ্জলি দিয়ে বরণ করে নেয় দেবী আনন্দময়ীকে। তৈরি হয় মনোহরপুকুর সর্বজনীন দুর্গোৎসব সমিতি।
সার্বজনীন দুর্গোৎসব সমিতির সভ্যরা দেবীর পুজোয় ব্রতী হয়েছি 1941 সন থেকে। এই দীর্ঘ পথ পরিক্রমায় রয়েছে অসংখ্য মানুষের ঐকান্তিক শুভেচ্ছা, সহযোগিতা ও কর্মনিষ্ঠ প্রয়াস। যারা আমাদের এই অগ্নি পরীক্ষার পথ পেরোতে সাহায্য করেছেন, আজ তারা অনেকেই আর আমাদের মধ্যে নেই। যাদের কথা বিশেষ করে মনে পড়ছে, যেমন স্বর্গীয় প্রতাপ কুমার বসু, স্বর্গীয় প্রদীপ দাশগুপ্তা, সুজয় দালাল, শ্রী সুবিমল বসু এবং ঢাকি ভবে। এই পুজো আমাদের সবার, আমাদের সকলের অংশগ্রহণেই এই পুজো তাৎপর্যমণ্ডিত হয়ে ওঠে বারে বারে। আপনাদের এই সহযোগিতা ও শুভেচ্ছাই হোক আমাদের আগামী দিনের পাথেয়। উৎসব অঙ্গনে সকলকে জানাই সাদর আমন্ত্রণ।